আমি এখানে শাম্ভুকে সুস্থ করার জন্য কত প্রচেষ্টা চালাচ্ছি, আর ও আমাকেই দোষী প্রমাণ করতে চায়। কেন? কি ভুল করেছি আমি? কি ত্রুটি হয়েছে আমার? তোমার কোনো ত্রুটি হয়নি রাধা। ত্রুটি তো সেই সব মানুষগুলোর মনের মধ্যে আছে যারা তোমার সাথে এরকম করছে। না, নিশ্চয়ই আমার কোনো পুরনো পাপ আছে, তাই তাই আমার সাথে এসব হচ্ছে। এটা তুমি একেবারেই ঠিক করছো না রাধা। এই সময়টা কাঁদার সময় নয়, এ হলো ভাবার সময়, এই সমস্যার সমাধান খোঁজার সময়। কারণ এই মুহূর্তে আমার কাছে এমন কোনো ওষুধ নেই যা এই ক্ষীরের বিষের প্রভাব নষ্ট করতে পারে। না, আমি কিছু বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না। কি হলো রাধা? প্রেমের বদলে বিষ লাভ করেছে, তাই চোখে জল আসছে। আমার ভাগ্যই ভ্রষ্ট। তোমার ভাগ্য নয়, মানুষের মানসিকতা ভ্রষ্ট রাধা। তাহলে ভালো মানুষ কোথায় ছিল? কৃষ্ণ কোথায় ছিল? তোমার আমাকে সাহায্য করা উচিত ছিল, কিন্তু তুমি তা করলে না। উল্টে এটা প্রমাণ করার চেষ্টা করলে শাম্ভুকে সুস্থ করার চেষ্টা করে আমি ভুল করছি। আমি শুধুই সত্যি কথা বলেছি রাধা, আর সত্যি বলা প্রয়োজন ছিল। তোমার প্রেমের শক্তি ওকে সুস্থ করেছে। আর যদি কারোর সত্যি কথা পছন্দ না হয়, যদি কেউ তা শুনলে রেগে যায়, তাহলে কি আমরা সত্যি কথা বলা ছেড়ে দেবো রাধা? সত্যি আমাদের বলাই উচিত। এই সত্যি দেখো কোথায় এসে দাঁড় করালো। কত দেশ ভরে গেছে সবার মনে আমার প্রতি। রাধা, ওদের মনে বিদ্বেষ আছে, কারণ তোমার জন্য ওদের স্বার্থ সিদ্ধি হচ্ছে না। ওরা খুব ভালো করে জানে যে তুমি হলে কৃষ্ণের শক্তি, আর তাই তোমাকে পথ থেকে সরিয়ে দিতে চায় ওরা। কিন্তু তুমি এটা কোনোভাবেই হতে দিও না রাধা। সত্যি হলো এটাই যে ধন্বন্তরী নয়, তুমি তোমার প্রেমের শক্তি শাম্ভুকে সুস্থ করে তুলেছে, আর এই সত্যি সমগ্র সংসারের জানা উচিত। তা নয় কৃষ্ণ, ধন্বন্তরী মশাই খুব প্রতিভাবান। না রাধা, যদি তাই হতো তাহলে উনি মহাদেবকে যোগ নিদ্রা থেকে জাগিয়ে তুলতে পারতেন। উনি এরকম করতে পারেননি। কি? মহাদেব আর কৃষ্ণের যুদ্ধের পরে দুঃখের কারণে মহাদেব যোগ নিদ্রাতে মগ্ন হয়ে গেছেন, আর কেউ ওনাকে জাগিয়ে তুলতে পারছেন না। কিন্তু ওনাকে জাগিয়ে তোলা তো আবশ্যক। আমি জানি, আর এর একটাই পথ রয়েছে, ত্যাগ। আমাকে এক অত্যন্ত বড় ত্যাগ করতে হবে, যেমন মহাদেব আমার সাথে যুদ্ধের মাধ্যমে করেছিলেন। কি ত্যাগ করতে চলেছ কৃষ্ণ? জানি না, আমাকে ভাবতে হবে রাধা, কিন্তু ত্যাগ আমাকে করতেই হবে। কিন্তু আপাতত ওই ক্ষীর কেউ খাওয়ার আগে আমাদের ওটা পাল্টে দিতে হবে রাধা। হয়তো ধন্বন্তরী মশাই আমাকে সাহায্য করতে পারেন। ধন্বন্তরী মহাশয়, কি হচ্ছে এখানে? এসবের মানে কি? এই দ্বারকার মানুষজন বড় প্রশ্ন করে। আরে আমি হলাম অতিথি, ভগবান, আর সেই সঙ্গে ওই উদ্ধত যুবরাজের চিকিৎসা করছি আমি। এখানে সেটাই হবে যেটা আমি বলবো। ঠিক আছে, এইসব বাদ দিন। এটা বলুন, এই পায়েস সবাই খাবেন তো? না, কারণ রাধা তো আমার সামগ্রী অস্বীকার করেছে। কোনো অনুচিত সামগ্রী দিতে চেয়েছেন সেই জন্য? কৃতজ্ঞতাবোধটা জাগিয়ে তোলো উদ্ধত বালক। যখনই কথা বলো শুধু বিষোদ্গারই করো। তোমার চিকিৎসা করেছি আমি, প্রাণ বাঁচিয়েছি। যদি আমার বিরুদ্ধে কথা বলো, আবার বোবা করে রাখবো। কিন্তু বৈদ্যমশাই, মিষ্টান্নের কি হবে? কি আর হবে, উৎসব হচ্ছে যখন মিষ্টান্ন তো থাকবেই। কিন্তু এবার কেউ রাধার তৈরি ক্ষীর নয়, আমার তৈরি ক্ষীর খাবে। সেবকগণ,
প্রস্তুত করো। কিন্তু বৈদ্যমশাই, শ্রী রাধা নিজের হাতে ভালোবেসে এটা বানিয়েছেন, তাহলে রাধার হাতের বানানো পায়েস ফেলে আপনার হাতের বানানো পায়েস কে খাবে? তুমি খাবে, ওই উদ্ধত বালক খাবে, ওই উদ্ধত বালকের মা খাবেন, সবাই খাবেন, কেন খাবেন না? আমি হলাম অতিথি, অতিথিকে সম্মান করতে শেখো। যদি আমাকে অপমান করো বা সবাই আমাকে অবজ্ঞা করো, তাহলে দ্বারকার অস্তিত্ব বিপন্ন হতে পারে। আরে না 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 না, এটা তো হতে দিতে পারি না। অবশ্যই খেতে হবে আমাদের সবাইকে। তাছাড়া রাধার হাতে বানানো ক্ষীর তো আমরা অনেকবারই খেয়েছি, কিন্তু আজ আপনি ভালোবেসে যখন ক্ষীর বানিয়েছেন সেই ক্ষীর তো আমরা অবশ্যই খাবো। আহাহাহা, একেবারে ঠিক বলেছেন। এবার কৃষ্ণের দাদা বলরাম বলে মনে হচ্ছে। আপনি যদি অতিথি হবার সুযোগ না নেন তো? তোমার সমস্যাটা কি? হ্যাঁ, দুর্যোধন পুত্রী, মিষ্টান্ন চাইছো তো মিষ্টান্ন পাচ্ছ তো। তুমি রাধার ক্ষীরের পিছনে কেন পড়ে রয়েছো? মিষ্টি খাবার যদি ইচ্ছে হয় তাহলে তুমি খেয়েই নাও। রাধার তৈরি ক্ষীর খাও। আমি আপনার হাতের বানানো পায়েস খাবো সবার মতো। না না, খাও খাও, ক্ষীরই তো রাধা নিজে তৈরি করেছে। না না, সবাই যেটা খাবে সেটাই খাবো। তাহলে শান্ত থাকতে শেখো দুর্যোধন পুত্রী। নিজের পিতার কর্মের কথা মনে করিয়ে দিও না আমাকে। আচ্ছা। সেবিকাগণ, রাধার ক্ষীর নিয়ে যাও। আর তোমরা এসো, ক্ষীর নিয়ে এসো। বিতরণ করো সবাইকে, মিষ্টান্ন বিতরণ করো, মিষ্টি মুখ করাও সবাইকে। আর হ্যাঁ, ওই অসভ্য বালককেও দাও, যাতে ওর কটু কথাগুলো একটু মধুর শোনায়। আর হ্যাঁ, ওই দুর্যোধন পুত্রীকেও দাও, মিষ্টান্ন চাই তোর। আর দেবী জাম্ববতীকেও দাও, দেবী জাম্ববতী নিজের পুত্রকে মিষ্টিমুখ করান। ক্ষীর তো সত্যি সুস্বাদু হয়েছে। কারণ আমি হলাম ভোজন বিশেষজ্ঞ। আমাকে এক অত্যন্ত বড় ত্যাগ করতে হবে। ধন্বন্তরী মশাই, আপনিও নিন। তুমি এত ভালোবেসে দিলে আমাকে, আমি তো অবশ্যই এটা খাবো। আমাদের রাধা কোথায় গেল? রাধা,